রাস্তাঘাটে নামেন নাই, আপনার জুলাই যোদ্ধা বলে আপনাদের সম্মান অনেক উঁচু। আপনারা নতুন বাংলাদেশের কারিগর, আপনারা যদি উল্টোপাল্টা কিছু করেন সেক্ষেত্রে শুধু আপনাদের সম্মানটা তো যাবে, এর সাথে আপনাদের পক্ষে যত শক্তি আছে সবাই কিন্তু সম্মান নষ্ট হবে। সেক্ষেত্রে আমিও কিন্তু একটা অংশীদার, আমারও সম্মান দেবো। তো যাই হোক, আপনারা কিন্তু কথা শুনেছেন, এখানে অবস্থান নিয়েছিলেন সকাল থেকে। আপনাদের এখান থেকে প্রতিনিধি নিয়ে এই যে মুকুল সহ 7 জন কিন্তু প্রতিনিধি গেছিল। যারা প্রতিনিধি, কাদের প্রতিনিধি? আপনাদের প্রতিনিধি। আপনারা তাদের উপরে আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন বলে তো তারা গেছে নাকি? তারা যে কথাটা বলবে সেটা কার কথা বলবো? আপনাদের কথা বলবো। আপনাদের ভালোর জন্য কথা বলে আসছে এবং তারা যেটা যতটুকু আমি জেনেছি ওইখানে আমাদের প্রতিনিধি ছিল, তারাও বলেছে যে একেবারে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্বাস্থ্য উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা, মাননীয় সহকারী স্পেশাল হেলথ অ্যাসিস্ট্যান্ট যে আছে উনি ছিলেন, সাইবর স্যার, তারপরে সচিব স্যার ছিলেন, মানে একেবারে টপ লেভেলে যারা আছে সবাই কিন্তু ওখানে ছিল। এবং ওখানে তোমাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে 7 জন যে প্রতিনিধি গেছে তাদের সাথে 1.5 ঘন্টার উপরে মিটিং করেছে এবং মিটিং করে তাদের অনেক প্রশ্নের জবাব তারা দিয়েছে। এবং সবকিছু মিলে মানে আমি জোর করে বললে তো আসলে কোনো যুক্তি ছাড়া যদি কোনো কথা বলি সেটা তো আসলে লাভ হবে। আমি যদি বলি আমাকে এখনই দিতে হবে, এটা কি আসলে সম্ভব? এটার জন্য অনেক এখানে আমি যতটুকু বুঝছি যে এখানে 2 ধরনের কাজ আছে। একটা হচ্ছে ভেরিফাই করা, 2 নম্বর কাজ হচ্ছে ক্যাটাগরি করা। এই ভেরিফাই এবং ক্যাটাগরি এই দুটো কিন্তু 2 ধরনের কাজ, এবং 2 ধরনের কাজের জন্য সময় লাগে। ভেরিফাই আপনি কোন পক্ষের ছিলেন এটা ভেরিফাই করতে হবে। এরপরে আপনি কি ধরনের আহত ছিলেন, এখানে তো সরকার আহত একটা ক্যাটাগরি নির্ধারণ করে দিচ্ছে, সেটা তো ওই সংশ্লিষ্ট ডাক্তারের সাথে কথা বলতে হবে, সে সার্টিফিকেট দেখতে হয়, অনেক বিষয় থাকে। এটা কিন্তু প্রত্যেকের একবারে ওয়ান বাই ওয়ান এটা কাজ করতে হয়। এগুলো একটু সময় লাগবে। তারা যেহেতু বলছেন যে আগামী 1 মাসের মধ্যে তারা মোটামুটি যত কাজ যেভাবে কাজ করে যাচ্ছে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। এটা এই মাঝখানে যে আগে এমআইএস এর সিস্টেমটা ছিল, এখন এমআইএস না করে এখন তামিম যেটা বললে এটা সরাসরি গেজে ভর্তি করবে, মানে যারা তালিকাভুক্ত হয়ে যাবে। এরপরে আমার মনে হয় না আপনারা এই যে যারা আছেন 2-1 জন হয়তো বা মনে করতেছেন যে আপনাদের এটা হয়তো বা সরকারের পক্ষ থেকে বা যারা প্রতিনিধি হিসেবে বসছিল তারা আপনাদের সাথে হয়তো বিশ্বাসঘাতকতা করতে পারে, অমুক আসলে এরকম না। আমি দায়িত্বশীল পদ থেকে, দায়িত্বশীল জায়গা থেকে বলতেছি যে এরকম এটা একেবারে ওরা যেটা বলতেছে সেটা একেবারে অথেন্টিক এবং এইরকম আলোচনা হয়েছে এবং খুবই এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহ অবকাশ নাই। এখানে নতুন তো চাল পাল দিয়ে কাজ করতেছে। আমার মনে হয় আপনারা এই যে এখানে আসছেন, কষ্ট করছেন, এই আপনাদের এটা আজকের যে আশা এটা কিন্তু সার্থক। যে কোনো জায়গা থেকে আসছেন মনে করতেছেন ভাবতেছেন যে